লাল লাল নিয়ে রাখো কি এগুলো इस साइड आ जाओ হাই করো इस साइड से कर लो হাই করো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রিতুস ওয়ার্ল্ড। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে হচ্ছে আমি এখন ইন্ট্রোটা বানাচ্ছি, তার কারণ হচ্ছে এখন বিকেল হয়ে গেছে আর আমি এখন যাবো আমার আন্টির ঘরে। আর এখন আন্টির ঘরে গিয়ে রাতটুকু এখানে থেকে তারপর কাল সকাল 4:30টায় বেরোবো ডিগলিপুরে যাওয়ার জন্য। কারণ কি ওইখানে যে রসান স্মিথ আইল্যান্ড আছে সেখানে যাব আমরা, কারণ দিদি আসছে, দিদি দাদাবাবু আসছে। তো তারা সবাই ঘুরতে যাবে, তো তার জন্য আমিও যাবো ওইখানে। তো তার জন্য তোমাদের ভাবলাম রাসান স্মিথ আইল্যান্ডটা তোমাদের, আমি যখন যাচ্ছি আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, তো তোমাদেরও ঘুরায় নিয়ে আসি, তার কারণে আমি আজকের ব্লগটা শুরু করলাম। তো চলো কন্টিনিউ দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা করে দিও। হ্যাঁ গাইস, তো এটা হচ্ছে আমার ঘরের রাস্তা আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে। আমি বাস স্ট্যান্ডে পৌঁছেই গেছি। এই যে হচ্ছে আমার বাস স্ট্যান্ড। এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আমার বাস স্ট্যান্ডটা। তো যেহেতু আমি অনেক লেট করে আসছি, তো আমার বাস সব কিছু চলে গেছিলো। একটা জিপ দাঁড়ানো রয়েছে, সেটাও বলছে যাবে না। আর এই করতে করতে দেখো আমার সন্ধ্যা হয়ে গেছে, একদম একদম অন্ধকার হয়ে গেছিলো। আর এখানে কোনো মেয়েরা কেউ ছিল না, কতগুলো ছেলেরা ছিল। তো আমি 6টার সময় একটা বাস আসে, সেই বাসটার ওয়েট করতেছিলাম। তো এই দেখো ফাইনালি আমি পৌঁছেছি মায়াবন্দরে। এই যে মায়াবন্দরের বাজার, মায়াবন্দরে সব কিছু বন্ধ হয়ে গেছে একদম। আর এই যে হচ্ছে মায়াবন্দরের স্টেট ব্যাংক। গাইস, তো আমি আমার আন্টির ঘরে পৌঁছে গেছি আর এই যাচ্ছে আমার আন্টি। হাই করো। হাই। আর এখানে দুটো ডগি আছে, তোমাদের আমি সেটাও দেখাচ্ছি। তো এই যে আন্টিদের ঘরে দুটো ডগি, রকি ওরি বাবাই। আর এই যে আরেকজন রনি, পুচু। তো এখন বাজে সকাল 5:30 আর আমরা এখন বেরোবো ডিগলিপুরের জন্য দিদিদের সঙ্গে। তো তোমরা কন্টিনিউ দেখো। তো গাইস, কালকে রাত অনেক বেশি হয়ে গেছিলো, যার কারণে আমি মায়াবন্দর বাজার দেখাতে পারিনি, তাই আজকে তোমাদের দেখাচ্ছি। এই যে ছোটোখাটো একটা আমাদের মায়াবন্দর বাজার। আর এটা হচ্ছে আমাদের হলস্টেইন ব্রিজ। এর আগে একটা আমি ব্লগ বানিয়েছিলাম ডিগলিপুরে, সেই ব্লগটা আমি দেখাছিলাম এই হলস্টেইন ব্রিজটা। তো ফ্রেন্ডস, ব্রিজ পার করার পরে চলে আসছি জঙ্গলের ভিতরে। আর এই জঙ্গলটা কন্টিনিউ ডিগলিপুর বাজার যাওয়া পর্যন্ত থাকবে। ডিগলিপুর বাজার না, সরি, ডিগলিপুর পর্যন্ত থাকবে। মানে কিছু কিছু মাঝখানে ছোটো ছোটো গ্রাম থাকবে, বাকিটা জঙ্গলই থাকবে এখানে। তো ফ্রেন্ডস, মস্তি করতে করতে আমরা চলে আসছি ডিগলিপুর বাজার পার করে রেলওয়ে জেটিতে। আর রেলওয়ে জেটিতে আসার আগে কিন্তু আমরা কিছু রিলেটিভসদের ঘরে গিয়েছিলাম, আর ওইখানে গিয়ে আমরা নাস্তা টাস্তা করি সকালের। তারপরে ওই ঘর থেকে দুজন দিদি আসছে, আর ওই দিদিদের সঙ্গেই আমরা আসছি রেলওয়ে জেটিতে। আর এই রেলওয়ে জেটিতে এসে রসান স্মিথের জন্য টিকিট নেওয়ার জন্য অনেক কিছু প্রসেস আছে, সেগুলো ফুলফিল করছিল দিদিরা। কারণ আমি এখানে একটু ফটো টটো মতলব নিচ্ছিলাম নিজের, আর একটু ভিডিও শ্যুট করছিলাম। তো তারপরে এরপরে যাব আমরা ভিতরে। আর ভিতরে গিয়েও কিছু কিছু প্রসেস আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তার কারণ হচ্ছে এখানে অনেক বেশি রুল রেগুলেশন রয়েছে রসান স্মিথে যাওয়ার জন্য, আর সেগুলো ফলো করা খুব দরকার। তো আমরা চলে আসছি ভিতরে, আর এখন যাব ভিতরে আমরা বোটে যাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখন যাচ্ছি আমরা বোটের কাছে। আর এইখানে কিন্তু আমার সঙ্গে অনেক বড় একটা কমেডি হয়ে গেছে গাইজ। আর কমেডিটা হচ্ছে এই যে আমি ভিডিও করার চক্করে গাইজ এই যে সাপোর্টের যে পাইপটা, সেই পাইপটাই ধরিনি। আর এই কারণে আমি জলের ভিতরে পড়া শুরু করেছিলাম, যেহেতু এটা ফ্লোটিং জেটি তাই। আর ওইখান থেকে আমি ভিডিও বন্ধ করে ডাইরেক্ট চলে আসলাম বোটের কাছে। আর বোটের কাছে এসে তারপরে কিন্তু আবার আমি ভিডিওটা অন করেছিলাম। আর এখন যাবো আমরা রসান স্মিথে এই বোটে করে। তো ফ্রেন্ডস, এখানে আমরা চলে আসছি সবাই বোটে। আর বোটে এসে আমাদের সবাইকে লাইফ জ্যাকেট পরিয়ে বোটটা স্টার্ট দিয়ে দিয়েছে। তার কারণ হচ্ছে সেফটিটা খুব দরকার, সেফটিটা সবথেকে প্রথমে ধ্যানে রাখা উচিত। আর গাইজ, এই যে তোমাদের এখন আমি একটা জেটি দেখেছি, এই জেটিটা দেখে তোমাদের কিছু মনে পড়ছে? এর আগের ব্লগে কিন্তু আমি এই জেটিটাই সেম টু সেম জেটি সমুদ্র, একই সমুদ্র দেখিয়েছিলাম।
যারা আমার চ্যানেলে নতুন আসছো এখন যে নতুন এই ভিডিওটা দেখছো তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি আন্দামানের আরও যে নতুন নতুন আইল্যান্ড আছে সেই আইল্যান্ডগুলোনে যখন যাব আমি সেই ব্লগগুলো আমি যখন আপলোড করবো সেইগুলো যাতে তোমরা দেখতে পারো। তার জন্য আমি তোমাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা পুরনো আছো তারা তো দেখে মনেই পড়ে গেছে যে আমি কোন জায়গার কথা বলেছি। তো চলো কন্টিনিউ দেখো। আর ওই যে দুটো আইল্যান্ড দেখা যাচ্ছে, এই দুটো আইল্যান্ডই কিন্তু রস অ্যান্ড স্মিথ। এই সাইডের আইল্যান্ডটা হচ্ছে, রাইট সাইডের আইল্যান্ডটা হচ্ছে রস আইল্যান্ড, আর এই লেফট সাইডের আইল্যান্ডটা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্মিথ আইল্যান্ড। আর মাঝখানে কিন্তু একটা বালুর রেত আছে। তো এই দেখো, এই যে এই বালুর রেতটার কথাই বলেছি আমরা দেখো আমি কথা বলতে বলতে কিন্তু পৌঁছেও গেছি জায়গায়। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু রস অ্যান্ড স্মিথে নেমে পড়েছি জলের ভিতরে, কারণ কি আমাদের হাঁটু পর্যন্ত জলের ভিতরে নামিয়ে ছেড়ে দিয়েছে। তার কারণ হচ্ছে ভাটা হয়ে গেছিলো আর এর উপরে আর বোট আসবে না, তাই আমাদের হাঁটু পর্যন্ত জলের ভিতরে নামিয়ে দিয়েছে। আর আমরা এখন এই জলের ভিতর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি উপরের দিকে। আর এই যে চরটা দেখছো গাইজ, এইটা হচ্ছে রস অ্যান্ড স্মিথে যাওয়ার রাস্তা। মানে এই চরটা না গাইজ, যখন জোয়ার থাকে তখন পুরো তলানো থাকে, মানে দুটোটা আইল্যান্ড আলাদা আলাদা হয়ে যায়। আর যখন জোয়ার মানে ভাটা হয়ে যায় তখন কিন্তু দুটোটা আইল্যান্ড টাচ হয়ে যায়, মানে এই পাশ থেকে ওই পাশে হেঁটে যাওয়া যায়। আর রস অ্যান্ড স্মিথের মেন সৌন্দর্যটা কিন্তু এইখানেই। এই যে দেখো কত সুন্দর, মানে আমার কাছে তো সত্যি কথা বলতে অনেক সুন্দর লেগেছে আইল্যান্ডটা। তো স্মিথ আইল্যান্ডে এসেই আমরা চলে যাচ্ছিলাম চান করতে, কারণ কি আমাদের মানে আমরা ধৈর্য শক্তি রাখতে পারছিলাম না যে চান মানে কখন করবো, সেরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। দাদাবাবু দিদিরা সবাই চলে গেছিলো, আমি লাস্টে গিয়েছি। তো এইখানে তো গাইজ আমার সত্যি আমার সাথে অনেক বেশি কমেডি হয়েছে। আমি এইখানে সাঁতার জানি, তারপরেও আমি সমুদ্র মানে কি চান করতে এত ভয় পাচ্ছিলাম, অল্প একটু দূরে যেয়ে ওইখানেই বসে পড়েছি। আর ওইখানে আরেকটা দিদি ছিল, সেই দিদি সাঁতার জানতো না, তারপরে ওই দিদি কত ভিতর পর্যন্ত চলে গেছে। আমার সত্যি তো আমার নিজের উপরেই হাসি পাচ্ছিলো। আর এইখানে আর একটা কমেডি হচ্ছে যে আমার দিদিরা দুই দিদি গেছিলো চশমা পরে চান করতে, আর দুজনেরই চশমা, একজনের চশমা তো একদমই জলে চলে গেছে, আর একজনের চশমা খুলে যাওয়া ধরছিল, সেই সময় আমি ধরে নিয়েছিলাম। তো ফ্রেন্ডস, এইখানে আমরা যাচ্ছিলাম স্মিথ আইল্যান্ড থেকে হেঁটে রস আইল্যান্ডে, সেই বালুর যে রাস্তাটা সেই রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এখানে আমরা কিছু কমেডি করতে করতে যাচ্ছিলাম, মানে কিছু কমেডি কথাও বলতে বলতে যাচ্ছিলাম, আর রিলস বানাতে যাচ্ছিলাম গাইজ। তো যেহেতু এখানে রিলস বানাচ্ছিলাম তাই জিনিসগুলো সব একদম ফাস্ট করে দিয়েছি। আর এই করতে করতে পৌঁছে গেছিলাম রস আইল্যান্ডে। তো ফ্রেন্ডস, আমরা রস আইল্যান্ডে পৌঁছে গেছিলাম। আর এইখানে নাজারাটা দেখো গাইস, দুটো ছোটো ছোটো ঘর রয়েছে, আর একটা বেঞ্চ বানানো রয়েছে বসার জন্য, আর বাকিটা জঙ্গল। এইখানে জায়গাটা অনেক ছোট, ওইখানে একটা বোর্ড লাগানো ছিল, ওইখানে লেখা ছিল কত জায়গা, সেটা গেছি আমি ভুলি। আর এইখানে দেখো ছোট ছোট পোকা রয়েছে, এখানে যে জড়ো হয়ে এরা নিজেদের যে খোসাটা সেই খোসাটা বদলাচ্ছিল, দিদি নাম বলেছিল কিন্তু আমি ভুলে গেছি নামটা। আর ফ্রেন্ডস, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এইটাও কিন্তু রস আইল্যান্ডের ভিতরে রয়েছে। আর ওই জায়গাটার ভিতরেই দেখো এই যে একটা স্টারফিশ। আর ফ্রেন্ডস, ওইখান থেকে ঘুরে এসে আমরা চলে আসলাম আবার রিটার্ন স্মিথ আইল্যান্ডে। এইখানে আমার দিদিরা আমাকে এখানে বসিয়ে রেখে সবাই চলে গেছিলো ড্রেস চেঞ্জ করার জন্য। আর যেহেতু আমি এখানে একা ছিলাম তাই আমি একটু নিজের কিছু ফটো ক্লিক করছিলাম, আর সামনে যে ভিউটা ছিল সেই ভিউটাও ভিডিও করছিলাম। তো এইখানে দেখো নাজারাটা অনেক সুন্দর, আমি কিছু ফটো ক্লিক করছি, এই জায়গাটা ফটোর জন্য অনেক সুন্দর, বেস্ট। আর গাইস, এখন যাব আমরা ঘরের দিকে। তো এইখানে একটা ট্রি হাউসের মতো আছে, ট্রি হাউসও বলা যায় না, এটা দোতলা ঘরের মতনই, কিন্তু এটা মানে অ্যাকচুয়ালি ঘরে একটু গাছের ভিতরে রয়েছে, তাই ট্রি হাউসও বলা যায় না, আবার দোতলা ঘরও বলা যায় না, কি বলবো জানি না। তো এইখান থেকে দেখো এখানে নাজারাটা, এই ঘরটার উপরে উঠে পুরো নাজারাটা দেখা যায় রস অ্যান্ড স্মিথের। তো এখন যাবো আমরা ঘরের দিকে। তো এই যে আমরা যাচ্ছি এখন বোটের দিকে, দেখো ভাটা হয়ে কত দূর পর্যন্ত চলে গেছে এই চরটা। ওই দেখো এখন রেগিস্তানের মতো দেখা যাচ্ছে পুরো চরটা।
এখানে চলে আসলাম জেটিতে। আর জেটিতে এসে আমরা প্ল্যান বানিয়েছিলাম ডাব খাবো এখানে। তো আমরা ডাব খেয়ে এখান থেকে তারপর দিদি যাবো একটা রিলেটিভের ঘরে। আর গাইজ এইখানে এসে দেখো কি সুন্দর একটা ডগি পেয়েছি, মানে সেই রিলেটিভের ঘরেই কি সুন্দর একটা ডগি, মানে ওরে যা বলা হয় ও সব বোঝে। ওরে মানে এখানে তো ভিডিও করার সময় ও হাত দিচ্ছিল না, কিন্তু আমি ভিডিও করার আগে আমি যখন ওর সঙ্গে কথা বলছিলাম কি সুন্দর হাত মিলাচ্ছিল, আমার তো মানে এত ভালো লেগেছে। তারপরে যখন আমি বললাম দিদিকে যে দিদি ভিডিও করো, তখন আর ও হাতই দিচ্ছিল না, দেখো একবারও হাত দিচ্ছিল না। আমি আর ওকে খালি আদর করো আদর করো। মানে হাত দিতে বলছি তো আমাকে মানে আদর করার জন্য দেখাচ্ছে। আর এখানে দেখো গাইজ আমার সঙ্গে হাত মিলাই না ভিডিও করার সময়, কিন্তু দিদি যখন হাত দিতে গেছে সেই সময় কত সুন্দর হাত মিলিয়েছে দেখছো। মানে আমার সঙ্গে কিন্তু প্রথমে এরকমভাবেই হাত মিলিয়েছিল, যখন ভিডিও করছি তখন আর হাত মিলাই না এরকম এরকম। आप तो सोच रहे हो रॉकी रानी तो गॉन केस है नहीं, मेरे पास कोई गॉन केस नहीं है। नहीं वैसे करने के लिए ट्रेन करने से पहले ऐसा गॉन केस इसलिए है, আন্টি এটা হাত এরকম এরকম করে गॉन দাও। केस इसलिए है क्योंकि হ্যাঁ आप लाड আদর খাওয়ার জন্য ওরকম করতেছি তোমার কাছে। माता आप थोड़ा लाड कम करना कम करोगे ना तो फिर वो भी ठीक है। वो मैं तो गॉन केस इसलिए बोल रहा हूँ। मेरे सारे मैं हूँ एक गॉन केस। তো ফ্রেন্ডস এখন আমরা এখান থেকে লাঞ্চ করে এখন যাচ্ছিলাম ঘরের দিকে, মানে বেরোবো এখন। তো এই ঘরটি হচ্ছে আমার দিদির পিসে বাড়ি, যে আমাদের সঙ্গে যে দিদি ছিল সেই দিদির পিসে বাড়ি এই যে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব ঘরের দিকে। হে গাইজ, এই দেখো এখানের ভিউটা, একটু আগেই সানসেট হয়েছে। তো আমি পৌঁছে গেছি মায়াবন্দর বলতে আমি মানে ঘরের কাছাকাছি চলে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইবটা করে যাও। তো আজকের জন্য এই পর্যন্তই, চলো টাটা।